বর্তমানে ওয়াজ নসিহতের কোনো কমতি নাই। চারপাশে শুধু ওয়াজ মাহফিল, ডানে মাহফিল, বামে মাহফিল, সামনে মাহফিল, পেছনে মাহফিল। এক এক বক্তাকে আমরা অনেক টাকা খরচ করে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। বহু ত্যাগ স্বীকার করার পরে এক একটা মাহফিল আঞ্জাম দেওয়া হয়, এক একটা ওয়াজ আঞ্জাম দেওয়া হয়। কিন্তু আসলে এগুলোর থেকে হেদায়েতের নূর তেমন একটা লক্ষ্য করা যায় না। ঠিক না ভাই? ঠিক। বক্তারাও আসে বিভিন্ন জায়গা থেকে, খুব ব্যস্ত, ডিমান্ডও অনেক বেশি। 20-30 হাজার টাকা দিয়া ভালো বক্তাও পাওয়া খুব মুশকিল। বক্তা খুঁজে টাকা, আমরা শ্রোতারা খুঁজি সুর। কেমনে আসবে হেদায়েতের নূর? বক্তা যেমন খুঁজে টাকা, আমরা যারা শ্রোতা আছি আমরাও যাই সুর শোনার জন্য। পরিচিত বক্তা যদি হয় হেলিকপ্টারে আসবে, ভাইরাল বক্তা, সবাই চিনি, মানুষ আর শ্রোতার কোনো অভাব থাকে না। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখান থেকে কি শিখলাম আর কি নিয়ে আসলাম, কি আমল করলাম, এই বিষয়ে তেমন একটা পর্যালোচনা, একটু চিন্তা চেতনা আমাদের মধ্যে কিন্তু জাগ্রত হয় না। পরিবর্তন আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। চারদিকে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা বাড়ে না। চারদিকে এত মাহফিল হওয়ার পরেও আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই। ঠিক না ভাই? ঠিক। বক্তা ভাইরাল, বক্তা বড় না ছোট এগুলো আমাদের খেয়াল করার দরকার নাই। বরং আপনার মধ্যে আমার মধ্যে এমন মাপকাঠি থাকা চাই যেটা কোরআন হাদিস সম্মত আলোচনা কিনা। দেখেন না, অনেক সময় ডায়েরি নিয়ে অনেক সময় লিখে লিখে কথা বলি, দেখে দেখে কথা বলি। কারণ দেখে কথা বললে অনেকে হয়তো বলবে হুজুর মনে হয় অনেক কিছু পারে না, দেখে দেখে কথা বলে, এরকম আলোচনা সমালোচনা হয়। কিন্তু ভাইয়েরা আমার, কে কি বলল দেখার বিষয় না। বড় বিষয় হলো, দেখার বিষয় হলো আমার কথাটা সত্য কিনা, কোরআন হাদিস মোতাবেক কিনা। শুধুমাত্র আমার সামনে মাইক আছে বলেই অন্যান্য বক্তাদেরকে, অন্যান্য ওয়াজিনদেরকে গায়েল করে নিজে বড় হওয়ার চেষ্টা না করা, বরং কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলা, এবং যেই কথাগুলো আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সেই কথাগুলোই বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 7